আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে দূর থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, দোয়া করছি যে সময়টা আমরা এখানে দেবো ইনশাআল্লাহ কিয়ামতে, যখন আমরা আমলের অপেক্ষায় থাকব, অথবা আম, আমাদের জীবনের বিপদের সময় থাকব, তখন যেন আল্লাহ তাআলা আমাদের এই সময়টুকুকে নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা আজকে একটা আয়াত চুজ করেছি আজকের আলোচনার জন্য। আয়াতটা আমাদের অনেকেরই জানা আছে, তারপরেও আমরা চেষ্টা করি যে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন সেটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহান মিম্মা মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়াহুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। মান আমিলা সালিহান, যে কাজ করে, যে কাজ করে, কি অবস্থায় কাজ করে, যে সে ভালো অবস্থায় কাজ করে, সালেহ অবস্থায় কাজ করে, অথবা যে কাজ করে আমালাং সালেহা, ভালো কাজ করে। তো সালেহানের দুটো অবস্থা হতে পারে। একটা হলো হাল হতে পারে যে সে সে সব সময় তার মনের মধ্যে সালাহিয়াত রেখে, কল্যাণকর অবস্থায় রেখে, ইমানটাকে তরুতাজা রেখে, মনটাকে সুন্দর রেখে, আল্লাহর প্রতি মনটাকে একান্ত করে যে আমল করে, অথবা যে আমল করে ভালো আমল করে, আমালাং সালেহা, তখন সালেহানটা সিফাত হবে যে ভালো আমল করে। মিন যাকারিন, পুরুষদের থেকে, আও উনসা, মেয়েদের থেকে। এই একটা আয়াত, বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা নারী পুরুষের আমলের সমতার কথা বলেছে। তার মধ্যে এখানে একটা অত্যন্ত স্পষ্ট করে কথা বলেছেন, সূরা আলে ইমরানেও বলেছেন তিনি নারী পুরুষের, সেখানে বলেছেন যে নারী পুরুষ যারা আমল ভালো আমল করে তাদের আমলটা নষ্ট হতে দেন না, নষ্ট করেন না। এখানে বলতেছেন যে ভালো আমল করে অথবা ভালো মন নিয়ে আমল করে, সে মেয়ে হোক, ছেলে হোক, অথবা মেয়ে হোক। ছেলের কথাটা আগে নিয়ে আসছে, তারপর মেয়ের কথা নিয়ে আসছে। কারণ আমলের ব্যাপ্তি ছেলেদের উপরে সবচেয়ে বেশি। ছেলেদের এত বেশি কাজ করা লাগবে যেটা মেয়েদের অত বেশি না। কারণ মেয়েদের কিছু কিছু কাজ করা সম্ভব না, সম্ভবই না। এই জন্য ছেলেদের কথাটা আগে নিয়ে আসছে। আমলে সলের অনেক কাজ আছে। রাতের আঁধারে যে মানুষের দরজায় দরজায় যে দাওয়াতি কাজ করা, যেটাকে বলে লাইলান ওয়া নাহারা, রাত্রে এবং দিনের দাওয়াতি কাজ করা, কোনো মেয়ের পক্ষে সম্ভব না। আল্লাহ মেয়েদেরকে এমনভাবে তৈরি করেছেন যে সে যে আকার প্রকারে যাই হোক না কেন, যতই ঢাকুক না কেন, তার প্রতি পুরুষের আকর্ষণ, এবং এই আকর্ষণটা হলো অফেন্সিভ আকর্ষণ। মেয়েদের ছেলেদের প্রতি আকর্ষণ আছে, কিন্তু সেটা অফেন্সিভ না, আগ্রাসন, অ্যাগ্রেসিভ না, যে একেবারে আক্রমণাত্মক না। তাকে ওই যে কোনো মেয়ে তার মানে একজন পুরুষকে ধরবেই না। কিন্তু পুরুষ যদি কোনো মেয়ের প্রতি আকর্ষিত হয়, সে তাকে পাওয়ার চেষ্টা করবেই, এমনকি শক্তি দিয়ে হলেও। এটা আল্লাহ তাআলা ন্যাচারালি করে দিয়েছেন, ষাঁড়ের মধ্যেও করে দিয়েছেন, পাঁঠার মধ্যে করে দিয়েছেন। আল্লাহ পুরুষের মধ্যে এই জিনিসটা দিয়েছেন। এখন যদি কোনো নারী বলে দিল কেন, দিয়েছেন, দিয়েছেন। তো এই জন্য নারীদের সব কাজ করতে নিষেধ করেছেন আল্লাহ, যে তোমাদের কাজটা ঘরকেন্দ্রিক করো, ঘরকেন্দ্রিক করো। আর যদি সেফটি থাকে তো সেখানে আল্লাহ রসুল তাদেরকে কাজে লাগাইছিলেন। নারী অর্ধেক, মানে পুরুষের সমপর্যায়ের লোকজন সংখ্যা প্রায় প্রত্যেক দেশে থাকে, হয়তো একটু কম থাকে, অথবা বেশি থাকে, অথবা কাছাকাছি থাকে। আল্লাহ এমনভাবে করে দিয়েছেন।
আল্লাহ আবার এমনভাবে করেননি যে শুধু নারী, আবার এমনভাবে করেননি শুধু পুরুষ। নারী পুরুষটা এমনভাবে করেন মোটামুটিভাবে, কখনো একটু বেশি হয়, কখনো একটু কম হয়, কখনো সমান সমান হয়। এই নারীকে এইরকম করেছেন, করে দিয়ে আল্লাহ তাআলা এই নারীকে কাজে লাগাবে না এরকম কথা আল্লাহ তাআলা কাউকে বলেনি। নারীকে কেন্দ্র করে একটা সূরাও কোরআন শরীফে নাযিল, আন-নিসা। নারীদের উপরে কোরআন শরীফে সূরা আছে, সূরা মারিয়াম। কাজে কথা বলার সুযোগ নেই যে নারীরা ইগনোরড ইন ইসলাম, না। আল্লাহ তাআলা এখানে বলেছেন মিন যাকারিন আও উনসা। পুরুষের কথা আগে বলার পেছনে কারণ হলো পুরুষের কাজের ব্যাপ্তি বেশি, ব্যাপ্তি বেশি। কাজ মানে এমন এমন কাজ দিয়েছেন পুরুষকে যেগুলো মেয়েদের পক্ষে সম্ভব না। আর মেয়েদেরকে আল্লাহ তাআলা চান চান না যে তারা এই কাজগুলো করুক। এখন ভালো কাজ অথবা ভালো অবস্থায় কাজ, দুটো মানে সেন্স গ্রো করে এই আয়াতে, যে ভালো কাজ করা অথবা ভালো অবস্থায় কাজ করা, যে সে যখন কাজ করবে তখন সালাহিয়াত রাখবে, সুন্দরভাবে, সুন্দর উপস্থাপনায়, মানসিকতায়। এবং তখন আরেকটা যোগ্যতা থাকতে হবে, সেটা হলো আরেক ধরনের হাল ব্যবহার হচ্ছে, ওয়াহুয়া মুমিনুন। তার স্থায়ী চরিত্র, স্থায়ী রূপ হলো যে সে ইমানদার অবস্থায় কাজ করতে হবে। যে ইমানদার যদি না থাকে তাহলে তার কাজের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। ইমান যদি না থাকে, সে যত বড় মানে মানবতাবাদী হোক না কেন, কাজ নেই। আমাদের বাংলাদেশে, আমাদের খুলনা এলাকায় সবচেয়ে বড় কলেজ বিএল কলেজ, হ্যাঁ, বড়জলাল, এমসি কলেজ, মোহনচন্দ্র, এরা কিন্তু বড় বড় কলেজ করে দিয়ে গেছে। এই যে বিশাল রাস্তা হিন্দুরা করে দিয়ে গেছে, খ্রিস্টানরা করেছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে ইমানদার না হলে যত ভালো কাজ হোক না কেন, পরের যে ফলাফলের কথা বলতেছেন ওইটা হবে না। ফলাফলের কথা পরে বলতেছেন। তো আল্লাহ তাআলার এই যে প্রথম দিকের অ্যাপ্রোচটা হলো এই, যে নারী পুরুষকে আমলের ক্ষেত্রে সমান পর্যায়ে নিয়ে আসা হলো, যে নারীরাও যদি ভালো কাজ করে, পুরুষেরাও যদি ভালো কাজ করে ইমানদার অবস্থায়। খেয়াল করেছেন তো? এখানে শুধু বলা হয় না যে পুরুষ করলেই হলো, নারীর করার দরকার নেই। হ্যাঁ, না, এরকম বলা হয়নি, বরং নারী এবং পুরুষকে আও দিয়ে বুঝাইছেন এই, যে ওয়ার দেয়নি, আও দিয়েছে, অথবা নারী পুরুষ অথবা নারী। তার মানে হলো যে এরা সমতার দিক দিয়ে, মানে আমলের ক্ষেত্রে আমলের ফলাফল পাওয়ার ক্ষেত্রে সমতার দিক দিয়ে একেবারেই সমান, একেবারেই সমান। দারুণ ব্যাপার। তো সেই ফলাফলটা কি হবে? ফলাফলটা দুটো, আল্লাহ তাআলা দুটো ফলাফল বর্ণনা করেছেন। একটা হলো এই, ফালা, ফা, অতঃপর, ফলে, এবং কার্যক্রমে, কার্যক্রমে। এই ফাটাকে ফা সাবাবিয়া বলা হয়, ফা রাবেতা বলা হয়। রাবেতা মানে জবাবু শর্ত, শর্ত হলো মান, আর হলো শর্ত মানে আদাতু শর্ত মান, আর শর্ত হলো আমিলা সালেহান, যে ভালো কাজ করে। আর জবাবু শর্ত, যেটাকে রাবেতা বলা হয়, ফা দিয়ে আল্লাহ তাআলা বলেন যে তার ফলাফল বর্ণনা করার জন্য কি, নুহইয়ান্নাহু। তা লা দিয়ে গতকালকেও আমরা আলোচনা করছিলাম এটা। লা হলো তাকিদের অর্থ দান করছে। আবার নাহি মানে হায়াত দেওয়া, জীবন ধারণ করে রাখা, জীবন দিয়ে রাখা, হায়াত দিয়ে রাখা। আর হলো আবার শেষে আবার নুন সাদ্দা দিয়েছে, নহিয়ান্না, ইয়ান্না, না। এর দুটোর অর্থ হলো যে অবশ্য, অবশ্যই। এখানে কোনো রকম সন্দেহের গুঞ্জাইশ নেই, সন্দেহ মাত্রা কোনো, এখানে সন্দেহের কোনো সুযোগই নাই, কোনো সন্দেহ নেই। কি হবে সেটা? আমি তাকে জীবিত করে রাখবো, তাকে জীবন দেব, তাকে আমি হায়াত দেব, নহিয়ান্নাহু, জীবন যাপন করে রাখবো।
সেটা এই জগতে হোক পরজগতে হোক, কিন্তু এই জগতের কথাই বোধহয় বলতেছে বেশি, এটা বোঝা যাচ্ছে। ফেলানু হাইয়ান্নাহু, তাকে আমি হায়াত দিয়ে রাখবো, অবশ্যই তাকে আমি হায়াত দিয়ে রাখবো, সে ছেলে হোক মেয়ে হোক। হায়াত তো সবাই পায়, কাফেরেরা পায়, ইমানদারেরা পায়। কি হায়াত দেব? আল্লাহ তাআলা বলছে হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা, তাকে এমন একটা হায়াত দেব যেটা পবিত্র হায়াত, তাইয়্যিবা, পবিত্র হায়াত। বলেননি লাক্সারি হায়াত, হায়াতান মুরাফফাহা, নো, হায়াতান রগিদা, বাকি লাক্সারি হায়াত না, হায়াতান তাইয়্যিবা, পবিত্র হায়াত দেব। তাহলে একটা ফলাফল পাওয়া গেল যে তাকে, এটা দুনিয়ায় হতে পারে, আখেরাতেও হতে পারে। তবে দুনিয়ারটা বেশি হওয়ার সম্ভাবনা, কারণ পরের কথাটা বলতেছেন আখেরাতের হওয়ার সম্ভাবনা বেশি। ওয়ালা নাজজিয়ান্নাহুম, আবারও এরকম ডবল তাকিদ দিয়ে, নাজজিয়ান্নাহুম, তাদেরকে জাযা দেব। ওয়ালা নাজজিয়ান্নাহুম, তাদেরকে অবশ্য অবশ্য প্রতিদান দেব। আজরাহুম, তাদের মানে আজর বলা হয় কোনো একটা কাজের বিনিময় স্বরূপ। আমি একজন লোককে সারা দিন কাজে লাগালাম, দিয়ে দিন আনতে দিন শেষে যে তার হাতে আমি 50টা পাউন্ড অথবা 2000 টাকা বা 1000 টাকা আমি দিয়ে দিলাম, এটা আজার বলা হয়। যে কোনো একটা কাজের প্রতিদানে আজার বলা হয়। এমন না যে কোনো কাজ করিনি, কাজের প্রতিদানে। এটা হলো আল্লাহ তাআলার সাধারণ নিয়ম। তো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন যে আমল করতে হবে। মানে দুই সূরত থাকা দরকার। একটা হলো সালেহান, যখন আমি আমল করব তখন আমার মধ্যে সালাহিয়াত থাকতে হবে। আমি অসুস্থ হই, আমি শুয়ে শুয়েও নামাজ পড়তেছি, কারণ আমার দাঁড়ানোর সুযোগ নেই, বসারও সুযোগ নেই, কিন্তু সেটা হবে মনটা সালাহিয়াত রেখে, মন যেন সুন্দর থাকে একমাত্র আল্লাহ তাআলার। এখানে আল্লাহ তাআলা দুটো শব্দ ব্যবহার করেছেন। তার মধ্যে একটা হলো ইবতিগা ওয়াজহিহি, ইবতিগা ওয়াজহিহি, যে তার চেহারা দেখে অভিপ্রায়ে, তার চেহারার জন্য, আল্লাহ তাআলার চেহারা দেখবা, এই আকাঙ্ক্ষা নিয়ে আমল করা। অথবা আল্লাহ তাআলা বলেছেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, মানে এই আমল করার দুটো প্রণোদনা, দুটো আকাঙ্ক্ষা মনের মধ্যে। সালেহানকে যদি হাল ধরি, তাহলে দুটো অবস্থা মনের মধ্যে আনতে হবে। একটা হলো ইবতিগা ওয়াজহিহি, ও আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, তোমার চেহারাটা আমি দেখতে চাই। ও আল্লাহ আমি তোমার পাশে যেতে চাই, তোমার সামনে যেতে চাই। ও আল্লাহ তোমার পাশে জান্নাতে থাকতে চাই। ওই আসিয়া যেটা বলছে কেমন, এই একটা। আর এটা কি, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহ আমি যা কিছু করতেছি সবটার বিনিময়ে তোমার পক্ষ থেকে কৃপা চাই এবং তোমার সন্তুষ্টি চাই। কৃপা চাওয়ার ক্ষেত্রে আল্লাহ আমরা শিখাই দিচ্ছেন, আল্লাহ তাআলা ফদল চেয়েও, আজর চেয়েও না। দেওয়ার সময় আল্লাহ বলছে আজর দেব, আজরের পরে আরেকটা শব্দ আসছে, সেটার নাম হলো ফদল। কি সেটা? আল্লাহ বলছেন বি আহসানি মা কানু ইয়ামালুন। এর দুটো অর্থ। একটা হলো তারা যা করতো তার চেয়ে আরো সুন্দর করে দেওয়া। তুমি একটা কাজ করো, সেই কাজের বিনিময়ে তোমার সাথে আমার চুক্তি হয়েছে 10 পাউন্ড পাওয়া। একটা আমল, ভালো আমল করবা, তুমি 10 নেকি পাবা। এটা হলো তুমি যা আজরা মা কানু আমালুন, তোমরা যা করেছো তার আজর দিচ্ছি। আর ফদল কি, আহসান মা কানু আমালুন, তোমরা যে কাজ করেছো তার চেয়ে আরো সুন্দর প্রতিদান দিয়েছি। আল্লাহ তাআলা এইটাকে বলা হয় ফদল। যে আল্লাহ আমি গুনাহগার মানুষ, ভালো কাজ করেছি দিনে হয়তো 10টা, কিন্তু মন্দ কাজও করে ফেলেছে। আল্লাহ তুমি ওই মন্দ কাজটাকে মিঠাই দেবা, মুছে দেওয়া, ভুল ওটাকে ঢেকে রাখবা।
আর যে কাজ করেছে তার চেয়ে একটু বেশি করে না দিলে আমি তো জান্নাতে যাওয়ার মতন উপযুক্ত কাজ করতে পারি না। ওইটাই হলো ফদল। চিন্তা করেন, তাহলে আমার এই সালেহানকে যদি আমি হাল মনে করি, এটাকে যদি মনে করি যে মানে একটা কাজের উদ্দীপনা এবং প্রেরণার উৎস, তাহলে সেটা হলো মানে আমার মধ্যে দুটো জিনিস রাখতে হবে। একটা হলো ও আল্লাহ, আমি যখন রোজা রোজা পালন করছি, সিয়াম সাধনা পালন করছি, আমি যখন নামাজ পড়তেছি, ও আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, ও আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আমি যখন দান করছি, পকেট খালি করছি, ও আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আমি যখন ভালো কথা বলছি, দাওয়াতি কাজ করছি, ও আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আমি যখন মা বাবার খেদমত করতেছি, ও আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। যত ভালো কাজ করার প্রথম প্রণোদনা, প্রথম প্রেরণা, প্রথম আকাঙ্ক্ষা থাকবে এটা। দ্বিতীয় হলো, ও আল্লাহ আমি তোমার কাছে এই যে কাজটা করতেছি, এর হুবহু প্রতিদান তুমি যদি, আমি তো গরিব মানুষ, আমি তো অন্ধ মানুষ, আমি তো অজ্ঞ মানুষ, আমি তো তোর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতো অত ভালো মানুষ না, তা তুমি আমাকে একটু অতিরিক্ত দান করো। হ্যাঁ, আমি দেখছি যে দুই একজনের বাড়িতে কাজ করার জন্য মানুষ পাগল হয়ে থাকে, লাইন দিয়ে, না আমার আজকে তো লোকজন লাগবে না, চাচা আমার একটু নেন না, আমার একটু নেন। তা আমি একদিন জিজ্ঞেস করছি, ও অত লোক এখানে, তাহলে কারণ কি জানো? চুক্তি হয় 30 টাকা, আর যখন বিদায় করে দেয় তখন 50 টাকা করে হাতে দিয়ে দেয়। লোকটা এত ভালো, তার কাছে কাজ করতেই চায় মানুষ। চাচা আমি তোমার বাসাতে যাব না, তুমি যাই দিও দিও। তো যাই মানে হলো, সাধারণ লোক যদি 30 দেয় তো উনি 50 দেয়, ফদল। তো এইটা মাথায় রাখতে হবে যে আল্লাহ আমাদের যে ফদল দেয়, সেই ফদলের আকাঙ্ক্ষা করছে আল্লাহ। এখানে অদাহতেই করতেছেন যে তুমি একটু ভালো কাজ যদি করো, সালেহান। সালেহানের দ্বিতীয়টা অর্থ হলো যে আমালান সালেহা, তোমার জীবনে যা কিছু করবা, তোমার অভিপ্রায় থাকবে, অভিপ্সা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, ভালো কাজটাই তুমি করবা। দুনিয়ার যা কিছু ভালো সেটা তুমি করবা। অমুক করুক, আমার আর যাওয়ার দরকার নেই, না, তুমি ছুটে যাবা। কেমন দেখেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন আয়েশা সিদ্দিকা বলেন যে মদিনায় উপকণ্ঠে একটা শব্দ হয়েছে, আর শব্দটা অনাকাঙ্ক্ষিত, অযাচিত এবং সাধারণত অনভিপ্রেত, সাধারণত হয় না। এই ধরনের শব্দ মদিনায় শোনা যায় না। এখন লোকজন সব বেরিয়ে পড়েছে, তো সবচেয়ে আগে গেল কেটা? লোকজন সামনে যাচ্ছে, যে শব্দের উৎসটা কোন জায়গায় দেখি কি ঘটেছে, সবাই যাচ্ছে যাচ্ছে, দেখেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওখান থেকে ফিরে আসতেছেন। ইয়া রসুল আল্লাহ, রাত্রে শব্দ হলো, আপনি কখন গিয়েছিলেন? তাহলে আমি তোমাদের আগে গেছি। এটাকে হলো আমলান, আমালান সালেহা। এবং এখানে আল্লাহ তাআলা আর দুটো শব্দ ব্যবহার করেন, ফাস্তাবিকুল খায়রাত। এই ভালো কাজ করতে যেয়ে আমালান সালেহান তখন হয় যখন এটা তুমি প্রতিযোগিতামূলকভাবে কল্যাণ কাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও। যখন তুমি শুনেছ, আহ, এই ফিতনার যুগে ওই লোকটা ছেলে পেলেগুলো সব কি সুন্দর হাফেজ বানাইছে, তুমিও নিজে হাফেজ হও এবং হাফেজ বানাবার চেষ্টা করো। তুমি যদি এই ফিতনার যুগে শোনো যে ওই লোকটা এখনো পর্যন্ত 100 রাকাত নামাজ পড়ে, তুমি ওই রকম নামাজ পড়ার বা তার চেয়ে একটু বেশি করার চেষ্টা করো। এই ফিতনার যুগে একজন লোক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেছে, তুমিও এরকম ফাস্তাবিকুল খায়রাত। এটা হলো ভালো কাজে মানে সবার আগে থাকা, ইস্তেবাক করা, সবার আগে থাকা। আর একটা কি, সবার আগে যদি না থাকতে পারো তো অন্তত এতটুকু করো যে ফার্স্ট ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। প্রতিযোগিতা করো, সবার আগে তুমি না থাকতে পারো কিন্তু প্রতিযোগিতা করো। তুমি দেখতেছো লোকজন তোমার সাথে আছে, তুমি একটু পা বাড়িয়ে দাও, আবার ওরা পা বাড়াচ্ছে, তুমি একটু পা বাড়িয়ে দাও, আরো একটু এগিয়ে যাও। এই দুটো প্রণোদনা, দুটো অবস্থা। তাহলে এইভাবে যখন একজন মানুষের আমল হয়, সে পুরুষ হোক, সে নারী হোক, তার জীবন, দুনিয়ার জীবন হায়াতান তৈয়্যিবা দেবেন, পবিত্র জীবন দেবেন। একটা দিন যাবে কোনো গুনাহ নেই, ছোটখাটো দুই একটা গুনাহ থাকতে পারে, তা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কিছু কিছু গুনাহ তো আল্লাহ এমন করে দেন, সে উজু করতেছে, টপ 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 করে গোনাটা ঝরে যাচ্ছে, চোখ দিয়ে গোনা গেল, কানের মোছার সাথে সাথে গোনা গেল, হাত দিয়ে ধরা গোনা চলে গেল, পা দিয়ে গোনা চলে গেল, মাথা দিয়ে গোনা চলে গেল। হ্যাঁ,
টপ টপ করে চলে গেল। সালাত আদায় করলাম, উঠলাম, একটু রুকুতে গেলাম, একটু সাজদায় গেলাম, চোখের পানি একটু ফেললাম। আন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, ভালো এই কাজটা করার কারণে খারাপ যত এই আমল ছিল সবটাই আল্লাহ তাআলা মিটাই দিলেন, দিয়ে হায়াতে তৈয়বা দান করলেন। এর জন্য কিন্তু বিশাল খাওয়া প্রত্যেকদিন। আমার মনে করেন না, ওহ, উস্তাদ যা বলেছেন তার মানে হলো এই যে টেবলটা থাকবে 10 রকম খানা, আমি যেটা খাবো সেটা। নো, 10 রকম না, আমরা যতটুকু পরিমাণ হলো জান্নাতি খানা, যেখানে পেটের মধ্যে গেলেও সমস্যা করবে না, চোখের মধ্যে গেলেও সমস্যা করবে না, আর ওই পেটের সাথে জাহান্নামের আগুনটা হ্যাঁ, লাগতে পারবে না। ওই খাবারটা এমন খাবার, হালাল এবং তৈয়ব খাবার, হায়াত এবং হায়াতে তৈয়বা। অসুস্থ, তাও সে প্রত্যেকটা অসুস্থর বিনিময়ে আল্লাহর কাছ থেকে ডাক পাচ্ছে, ফেরেশতার কাছ থেকে দোয়া পাচ্ছে, মানুষের কাছ থেকে প্রত্যেক মসজিদে মসজিদে তার জন্য দোয়া হয়। হায়াতান তৈয়বা। হায়াতে তৈবার অর্থ শুধু এটা না, একদম সুস্থ, দৌড়ায় প্রত্যেক দিন 3টি করে গোল মারবে ফুটবল খেলতে যেয়ে না। হায়াতে তৈবার অর্থ হলো সুন্দর পরিচ্ছন্ন জীবন, সুন্দর জীবন। হায়াতান তৈবা দান করবেন। সেটা আইয়ুব আলাইহিস সালামের কষ্টের জীবনও হতে পারে, কিন্তু হায়াতান তৈবা, মুখে কোনো সময় মানে খারাপ চিন্তা আসবে না, মুখটা কোনো সময় মলিন হবে না। আর দান করবেন কেয়ামতের ময়দানে। কেমন? তারা যে কাজ করছিল তার চেয়ে আরো সুন্দর করে। যদি বি অর্থ যদি হয়, এওয়াদ, বিনিময়, যে বি আহসানি মা কানু ইয়ামালুন, তারা যা আমল করছে তার চেয়ে আরো সুন্দর বিনিময় দান করবে। এবং এটা হয়ে থাকে, এই অর্থটাই সবচেয়ে ভালো। অথবা আমার উস্তাদের উস্তাদ ডক্টর মানে ইমাম ইবনে আশুর তাহরির তানউরের মধ্যে বলেছেন যে বিটা আমার কাছে মনে হয় সাবাবিয়া, সব, কারণ কি সেটা, যে বি আহসানি মা কানু ইয়ামালুন, কারণ হলো যে ওরা ওরা যা কাজ করতো তার মধ্যে প্রত্যেকটা কাজ আহসান ভাবে করেছে বলে আমি তাদেরকে যাজায়ে খায়ের দান করব। আর এক সুন্দর জায়গা, সেটা মুসলমানদের কাজ। সেটা হলো এই যে মুসলমানরা যখন কোনো কাজ করে, যদি কম্পারেটিভলি ধরা হয়, তাহলে দেখা যাবে তার পাশে যদি একটা হিন্দু থাকে, একটা খ্রিস্টান থাকে, একটা ইহুদি থাকে, তাহলে এই চার তিন চার বৌদ্ধ থাকে, হ্যাঁ, যত, আমি তো অত ধর্ম নাম টাম জানি না, এত যত ধর্ম আছে সব পাশে রেখে একটা মুসলমানও কাজ করতেছে, হিন্দু কাজ করতেছে, বৌদ্ধ কাজ করতেছে, খ্রিস্টান কাজ করতেছে, ইহুদি কাজ করতেছে, যত, তারপরে জরাথুস্ট্র কাজ করতেছে, জৈনও কাজ করতেছে, শিখ কাজ করতেছে, এক জায়গায় একই জায়গায় বেঞ্চে বসাই দিলাম। আল্লাহ বলতেছেন যে যে এই মুসলমানকে কেন আমি যাজা দেব আখেরাতে, আর কেন দুনিয়া হায়াতে তৈবা দেব, কারণ হলো এই আহসানি মা কানু ইয়ামালুন, তারা যে কাজটা করত সেটা সব সময় আহসান হতো, দ্য বেস্ট হতো। সে যখন লেখে সেরা লেখা, সে যখন বলে সেরা বলা, সে যখন ব্যাংক বানায় সেরা ব্যাংক, সে যখন ওই প্রতিষ্ঠান তৈরি করে, ইউনিভার্সিটি বানায়, সারা বিশ্বের সেরা ইউনিভার্সিটি, সে যখন মাদ্রাসা তৈরি করে সেরা মাদ্রাসা, সে যখন প্রাইমারি স্কুল বানায় সেরা প্রাইমারি প্রতিষ্ঠান, সে যখন একটা ফ্যাক্টরি তৈরি করে ওখান থেকে উৎপাদিত দ্রব্যাদি সেরা দ্রব্যাদি। আহা, এই হলো মানে আহ, এত ভালো পাওয়ার পিছনে প্রণোদনা। তা আমি আমার উস্তাদের কথাটাকে, যদিও অধিকাংশ মুফাসসির তারা বলেছে যে তাকে বিনিময় স্বরূপ দেওয়া হবে, তারা যা করেছে তার চেয়ে সুন্দর, এবং যেন আয়াতের মর্মটা কিছুটা ওইটা বুঝায়, কিন্তু আমার উস্তাদের কথা যেটা বলেছেন ওইটা ইসলামের ইতিহাসের সাথে খাটে। সেটা কি, যে এত কেন করব, হায়াতে তাইয়্যিবা কেন দেব, আর যাজায়ে আজার, তাদের যাজা অবশ্যই কেন দেব, কারণ হলো এই, তার কারণ হলো যে তারা যে আমল করত সেই আমলের মধ্যে সবচেয়ে হোসনটা, সবচেয়ে ভালোটা, সুন্দরতমটা তারা করত। এই জন্য আল্লাহ রসুল একটা হাদিসে বলেছে, ইন্নাল্লাহা ইউহিব্বু আমালা আহাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের ওই লোকের কাজটা পছন্দ করেন
ইদা আমিলাহু আতকানাহু, যখন সেই কাজটা করে তখন সেই কাজটা এত সুন্দর, এত মানে জড়তাবিহীন, এত সূক্ষ্ম, এত ফাইন সুন্দর করে কাজ কাজ করে, এত মডেলিং কাজ করে, যেটা মডেল হয়ে যায়। তাজমহল যখন বানায় সারা পৃথিবীর মডেল হয়ে যায়। কর্ডোবা মসজিদ যখন বানায় সারা পৃথিবীর মডেল হয়ে যায়। চিন্তা করে দেখেন, বিল্ডিং বানালি মডেল, লিখলে সেটা মডেল, বললে সেটা মডেল, যে কোনো কাজ করে সেটা মডেল। আমার একজন উস্তাদ, জানি না এখনো বেঁচে আছেন কিনা, পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছিলেন, তারপরেও পড়াতেন, ওসমান বাকার। এটা হলো মালয়েশিয়াতে, ইউনিভার্সিটি মালায়ার টিচার। তার আহ, অনেকগুলো লেকচার শুনেছি। আমাদের মানে ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে আসতেন এবং কুয়ালালামপুরে খুব বড় বড় জায়গায় তিনি বক্তব্য রাখতেন। ইস্তাক বলে একটা জায়গা আছে, ওখানে গবেষণা থিঙ্ক ট্যাঙ্ক এলাকা, পিএইচডি মাস্টার ডিগ্রি দেয়, সেখানে তিনি ক্লাস নিতেন। তো ওনার একটা বই আছে, ক্লাসিফিকেশন অফ নলেজ, ক্লাসিফিকেশন অফ নলেজ, যার উপর ভিত্তি করে আধুনিক শিক্ষা ব্যবস্থা, মানে যে শিক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে উঠছে, সেটাকে তিনি সামনে নিয়ে আসছেন। সেটা হচ্ছিল মুসলমানদের, কর্ডোবা থেকে, তারপর মারাকেশে, জাইতুনা ইউনিভার্সিটি, মানে নিজামি ইউনিভার্সিটি, যেটা ইমাম গাজ্জালি তার প্রিন্সিপাল ছিলেন। এইভাবে এই শিক্ষা ব্যবস্থাগুলোতে সেখানে উনি সিলেবাস কারিকুলামকে নিয়ে আসছেন, নিয়ে বলছেন বর্তমান শিক্ষা ব্যবস্থা দেখো, যে তার উপর ভিত্তি করে বানাইছেন। হ্যাঁ, এটা ঠিক যে বর্তমান শিক্ষা ব্যবস্থা যে লাভটা হয়েছে, যে মানব জীবনধারার এমন কোনো সেক্টর নেই যার উপর পড়া যায় না, সব সেক্টর খোলা, এবং তাও মোতাখাসসিস হওয়া যায়। কিন্তু মানে মুসলমানরা যখন তাদের চরিত্রের মধ্যে এটা বি আহসানি মা কানু আমালুন, আজকে যদি ধরা হয় যে পৃথিবীর সেরা ইউনিভার্সিটি কোনটি, এখনো তা ইহুদি এবং নাসারাদের। পৃথিবীর সেরা স্কুল কোনটি, এখনো সেটা নাসারা এবং ইহুদিদের, অথবা হিন্দুদের। মুসলমানদের প্রতিষ্ঠান এখন হচ্ছে না। এত ফাঁকি দেয়। আমি একটা মাদ্রাসা করেছি, চতুর্দিক দিয়ে দেখতেছি হাই রে, আমার থেকে শুরু করে নিয়ে যারা পরিচালনায় আছে তারা দেখি এত অযোগ্য, যে বলার মতন না, কিচ্ছু বুঝে না। যে ছাত্রদেরকে নিয়েছে তারাও যে এক্সেলেন্ট কাজ করবে তাও না, যে শিক্ষকদেরকে নিয়েছে তারাও যে এক্সেলেন্ট কাজ করবে তা না। প্রত্যেকটা পদে পদে আঘাত খাচ্ছে, প্রত্যেকটা পদে পদে আঘাত খাচ্ছে। আজকে যে ইউকেতে আজকে বলা যায় যে কয়েক লক্ষ কি, 5%, 5.7% এখন মুসলমান এদেশে। যদি আপনি কম্পেয়ার করেন ইউনিভার্সিটি লেভেলে, ফ্যাক্টরি লেভেলে, রাজনীতির লেভেলে, বক্তৃতার লেভেলে, গবেষণার লেভেলে, বই প্রোডাকশনের লেভেলে, প্রত্যেকটা জায়গায় আহসান তো দূরে দেখ, হুসুনের মধ্যেও নেই। সারা দুনিয়াতে একই অবস্থা, একই অবস্থা সারা দুনিয়ায়। কিন্তু আল্লাহ তাআলা এক সময় আমাদের কাছ থেকে এটা চেয়েছিলেন। আল্লাহ রসুল কেন বলেন যে খায়রুল কুরুনি কারনি, শতাব্দীর পর শতাব্দী আসবে, কিন্তু আমার শতাব্দী আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত সেরা শতাব্দী। কারণ প্রত্যেকটা ছিল একটা হীরের ধার, যেখানে গেছে প্রত্যেক হলো একটা ক্যাডার। ক্যাডার মানে কিন্তু মারামারি করে ক্যাডার না, আমরা তো ক্যাডার বললেই শুনি সব মারামারি করো। তারা ওই যে যারা দেশ চালায়, ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের দক্ষতা সম্পন্ন প্রত্যেকেই, তাজ্জব ব্যাপার। দুই একজনকে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলছেন তুমি যেন আবার এই মানে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করো না। কারণ কি, তার মধ্যে দিনী জ্ঞান এত বেশি, ওগুলো করার জন্য নিজেকে প্রস্তুত করে নি। তা তুমি ওই সবগুলোতে যেও না, তুমি মানুষদেরকে শিখাবা। দেখেন শত শত হাদিস তার থেকে নেওয়া হয়েছে। চিন্তা করে দেখ, সেখানেও তিনি এক্সেলেন্ট। ওখানে যদি না হয় তো এখানে এক্সেলেন্ট। প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ধাপে সাহাবীদের প্রত্যেককে, নারী সহ প্রত্যেককে। হযরত ওমরের সময় উনি গোটা মার্কেট যিনি নিয়ন্ত্রণ করবেন, বা মার্কেট নিয়ন্ত্রণ মানে কিন্তু চাঁদা আদায় না, আমরা আবার মার্কেট নিয়ন্ত্রণ বলতে অন্য কিছু বলি, যে মার্কেটের মূল্য নির্ধারণ, মার্কেট এইরকম স্ট্যান্ডার্ড নির্ধারণ বলে এটাকে। শুধু মূল্য না কিন্তু, ওখানে পণ্যের স্ট্যান্ডার্ড, ওই পণ্য অনুযায়ী তার মূল্য স্ট্যান্ডার্ড,
একজন মহিলাকে দিয়ে করেছে। বছরের পর বছর তিনি এগুলো দেখতেন। চিন্তা করেন, একটু চিন্তা করে দেখেন। আপনি যদি কিতাবুল আগানি খোলেন, তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে সাকিনা রাদিয়াল্লাহু আনহা, তার মানে এগুলো কবিতাগুলো যদি দেখেন, কোন পর্যায়ে। আর ফাতেমার কবিতা দেখেন, আয়েশা কবিতা দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মানে আরবি কথা বলতে থাকতেন, সেগুলো বড় বড় গল্প হয়ে গেছে। আমার উস্তাদ আবুল হাসান নাদবী, উনি বলছেন যে আয়েশা সিদ্দিকার ইফকের ঘটনা, তার অপবাদ দেওয়ার যে ঘটনাটা উনি যেটা বলেছেন, বলছেন বর্তমান জামানার সেরা সাহিত্যিককে নিয়ে আসেন আর আয়েশা সিদ্দিকার বক্তব্য নিয়ে আসেন, তার মতন শব্দ চয়ন, বাক্যর গ্রন্থনা এবং চিন্তার সাবলীলতা, যেভাবে তার বক্তব্যের মধ্যে ফুটিয়ে তুলেছেন, পৃথিবীর সবচেয়ে সেরা সাহিত্যিককে নিয়ে আসো আর আয়েশাকে নিয়ে আসো, কে উপরে উঠে যায় দেখো। তো এইরকম লোক তৈরি করতে পারছিলেন। আল্লাহ তাআলা এইটাই বলছেন, নারী এবং পুরুষকে কাজে লাগানো দরকার। আমাদের কেন জানি, আমাদের এক সময় আমরা যখন ছোট ছিলাম, আমাদের মাদ্রাসায় গোটা গ্রামের মধ্যে থেকে আমার দুই ফুফাতো বোন ছিল মাত্র। আর পড়তে দেবে না, মেয়েদেরকে পড়তে দেবে না। হুজুররা বলেই দিল পড়া যাবে না। তা আমার এই দুই বোন জোর করে এসে পড়ছে, নিগৃহীত হতে হয়েছে অনেক, কিন্তু তারা পড়ছে না। আমরা পড়বো, আমরা মাদ্রাসা পড়বো না, আমরা আলেম হতে পারবো না। এবং আলহামদুলিল্লাহ আমার তার মধ্যে একটা বোন ছিল ওই মাদ্রাসার সর্বপ্রথম ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া মেয়ে, আমার চেয়েও ভালো রেজাল্ট করেছে। মানে রেজাল্টটা অঙ্কে এতে খারাপ, মার্ক আমার চেয়ে কম, কিন্তু যেহেতু মেয়ে ছিল তো ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। তো মেয়েদেরকে বাদ দিয়ে যারা ইসলাম চিন্তা করে, ও সমাজ সমাজ না। হয়েছে কি, আমরা যখন ছোট ছিলাম, মনে করে নেন 1980 সাল এর আগ পর্যন্ত বাংলাদেশে মানুষদেরকে, মেয়েদেরকে যে ইসলাম পড়ানো দরকার, হাফেজ বানানো দরকার, আলেম করা দরকার, এই চিন্তা প্যারেন্টসরা করতো না। ক্লাস 8-9 হলেই বিয়ে দে, বিয়ে দে করে। ক্ষতি কি হয়েছে, যে ওর পাশাপাশি যাদের একটু চিন্তা ইসলাম থেকে আলাদা, তাদের মেয়েদেরকে পড়ায় পড়ায় ইসলাম বিরোধী মেয়ে তৈরি করে দিল লক্ষ কোটি। কিন্তু ইসলামের পক্ষের মেয়ে বানানোর চিন্তা আর কেউ করে না। এখন আবার চিন্তা করছে কখন, যখন দেখছে যে মেয়েরা একটা হাতিয়ার, এটাকে আমরা বুঝিনি। আল্লাহ তাআলা এটা অনেক আগে বলে দিয়েছেন, কিন্তু যারা আলেম মানুষ, তারা এই জিনিসটা থেকে আলাদা। মেয়েদের লেখাপড়া কেন করানো হবে না? আল্লাহ তাআলা বলছেন যে আমলের ক্ষেত্রে নারী এবং পুরুষ কিন্তু সমান। জীবনযাপন তুমি যদি একজন নারীকে তুমি আমলে সালেহ করার উপযুক্ত না করো, হায়াতে তৈবা তোমার একা জীবন হবে না। একজন পুরুষ মনে করে আমি হায়াতে তৈবা পেলে হলো, তোমার জীবন হেল হয়ে যাবে যদি ভালো স্ত্রী না পাও। এই জন্য আল্লাহ তাআলা দুটোকে, রেলের দুটো পাতা এমন করে দিয়েছেন যে ওখানের উপর দিয়ে রেল চলবে, একটা নষ্ট, তার একটা নষ্ট হয়ে যাবে বা চলতে পারবে না। আমাদের সমাজে গত 100 বছর পুরুষ তৈরি করার চেষ্টা করে এসে খাঁটি, আর নারীদেরকে সব তৈরি ছেড়ে দেওয়া হয়েছে অখাঁটি করে। সময় এসেছে তাদেরকেও আমলে সালেহ, ওই প্রণোদনা, তিনটি প্রণোদনা আমরা এখানে বুঝলাম। একটা হলো আমালান সালেহান, 2 নম্বর হলো আহসান মা কানু আমালুন, তৃতীয় হলো যে যা করতে হবে আল্লাহকে কেন্দ্র করে করতে হবে। এই যদি হয়, তাহলে এই দুনিয়াতে হায়াতে তৈয়বা দেবেন। এখানে একটা জিনিস মাথায় রাখা দরকার, তা হলো যে একাধিক সাহাবা, আব্দুর রহমান ইবনে আউফ, তারপরে আরো কয়েকজন সাহাবা, তারা এটা বলেছেন যে হ্যাঁ, এটা ঠিক যে আমাদের মধ্যে যারা আমাদের চেয়ে ভালো ছিল, দুনিয়ায় হায়াতে তৈয়বা যেটা লম্বা পায়নি, লম্বা পায়নি, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে মরার আগ দিয়ে, মরার সময় ওখান থেকে শুরু করে নিয়ে একেবারে তারপরে পরিপূর্ণভাবে দিয়ে দেবেন। তাজ্জব ব্যাপার। এই কথাটা এই পড়ার পরে আমার কাছে তাজ্জব লাগছে যে একজন মানুষ মনে করে যে আহারে লোকটা ইমান আনছে, এত ভালো করছে, মুসাব এমনি উমায়ের কেবল মদিনায় গিয়ে একটু আরামে থাকার চেষ্টা করছিল, আর দ্বিতীয় হিজরিতে এসে দ্বিতীয় বছরে লোকটা শহীদ হয়ে মারা গেল। আর তার এমন কাপড়ও ছিল না যে কাপড় দিয়ে তার সারা শরীরটা ঢাকা যায়, মাথা ঢাকলে পা খুলে যেত,
পা ঢাকলে মাথা খুলে যেত, পরে মাথাটা ঢেকে পায়ে ঘাস দিয়ে তারপরে মানে তার জানাজা হয়ে গেল, কাফন হয়ে গেল, দাফন হয়ে গেল। হলো কি? তো ওই কথাটা জবাব দিয়েছেন আব্দুর রহমান ইবনে আউফ এবং একাধিক সাহাবা। তোমরা কি জানো, তাকে কবরস্থ যখন করা হয়, আল্লাহ রসুল বলছেন তাকে সেরা আরেকজন মানুষের সাথে কবরস্থ করো, দুইজন একসাথে থাকবে এবং তারা জান্নাতের ওখান থেকে সুড়ঙ্গ পাবে, এবং জান্নাত তারা প্রত্যেক দিন অনুভব করবে। কি আরাম, কি আরাম! কবর তখন ছোট থাকে না, বিশাল জায়গা হয়ে যায়, বিশাল জায়গা হয়ে যায়। এবং যারা এই দুনিয়াতে অল্প হায়াতে তৈবা পেয়েছে, ওই কবরের মধ্যে এমন হবে যে যখন কেয়ামতে তাদের ডাকা হচ্ছে, ওঠো রে ওঠো, তখন মান বাআথানা মিন মারকাদিনা হাদা, কে আমাদেরকে জাগ্রত করালো এই সুন্দর ঘুমের জায়গা থেকে। মা ওয়াদার রহমানু ওয়াসদাকাল মুরসালুন, হাদা মা ওয়াদার রহমানু ওয়াসদাকাল মুরসালুন। আল্লাহ তোমাদেরকে ওয়াদা করেছিল হায়াতে তৈবা দেবে, এবং রসুল যে ওয়াদা করছে যে হায়াতে তৈবা পেতেই আসো, আর তো এখন তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না। তোমাদের গায়ের গন্ধটা মিশকে আম্বরের গন্ধ হবে, রক্তটা কি সুন্দর রঙিন রক্ত শরীর বানাই দিয়ে দেবে, আর গন্ধটা রিহল মিস্ক। হ্যাঁ, তোমাদের মধ্যে মিশক আম্বরের ঘ্রাণটা নিয়ে এখন আসবা, দুনিয়ার সবাই দেখবে হামজা কিভাবে হেঁটে যাচ্ছে, মুসআব কিভাবে হেঁটে যাচ্ছে, হ্যাঁ, তারা কিভাবে আল্লাহ তালার সামনে যে জান্নাত কিভাবে পাচ্ছে, হায়াতান তাইয়্যিবা, দুনিয়া আখেরাতে। এবং তারা যা আমল করেছে সবগুলো অত্যন্ত সুন্দরভাবে দেবে। আজকের আয়াতটা আপনি একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তালা আমাদের কাছে কি চান, কি চান। এক একটা ফুল হয়ে এক একজন মুসলিম নর নারী থাকবে। আমার পাশে একজন হিন্দু থাকতেছে, আমার পাশে একজন খ্রিস্টান থাকতে আমার বাসায় বসার পাশে, সে এখনো বুঝতে পারেনি যে একটা মুসলমান থাকে, কারণ আমি সুন্দর আমল করতে পারছি না। আমার আমলটা শুধু ইবাদত কেন্দ্রিক আছে, খাওয়া দাওয়া হালাল খাবারটা খাচ্ছি, কিন্তু আমার এই হালাল খাওয়ার যে মজা লাগে সেটা তাদের বুঝতে দিচ্ছে না। হ্যাঁ, আহসান মা কানু ইয়ামালুন, যে কাজ যা করবে একদম সেরা কাজটা করবে। হ্যাঁ, আমার দাদা দাদা হুজুর যে তাফসির করেছেন, এটাও খুব সুন্দর তাফসির। এবং মুসলমানদের ইতিহাস দেখলে ওই রকমই বোঝা যায়, তারা ওইটাই করতো, যা করতো একেবারে সেরা কাজটা করতো। আজকের এই আয়াত থেকে আমাদের যে শিক্ষাগুলো নেওয়া দরকার, সেটা যেন আমরা ভালোভাবে নিতে পারি। আমাদের একে অপরের জন্য দোয়া করি এবং সামনে আমরা আরো অগ্রসর হই ভালো কাজগুলো করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। কালকেও আমরা এইভাবে মানে করব। তার পরের দিন থেকে আমরা মানে আমার আলোচনাগুলো একটু মানে এলোমেলো মতন হয়ে যেতে পারে, কারণ আমি মসজিদ থেকে তখন তাফসিরটা চালিয়ে যাব। এটা জায়েজ আছে, এতেকাফ করা অবস্থায় তাফসির করা জায়েজ আছে, এজন্য প্রোগ্রাম আমরা বন্ধ করব না, প্রোগ্রাম আমরা চালিয়ে যাব। আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করি। গত পরশুদিন অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটে গেছে, অনাকাঙ্ক্ষিত কি, এটা আসলে জুলুমের শেষ হয়তো আল্লাহ তাআলা ঘটাই দেবেন। সেটা হলো যে প্যালেস্টাইনে সুবহান আল্লাহ, এ পর্যন্ত গতকাল রাত পর্যন্ত আমরা যা খবর পেলাম, প্রায় 500-র মতন নারী এবং সন্তান বাচ্চা সহ মানুষকে মেরে ফেলেছে ইহুদিরা। তো এই মারাটা পৃথিবীর চোখ কেন জানি আর দেখতে পাচ্ছে না। সামান্য বাংলাদেশে নাকি কি হয়েছে তাই নিয়ে দেখেন আমেরিকার ঘুম হারাম হয়ে গেছে, অথচ এতগুলো মানুষ মারলো তা। এবং আমেরিকার ইন্ধন নেই, আমেরিকা তো বলেই দিয়েছিল যে ওই জায়গা খালি করে দাও। চিন্তা করে দেখেন, যে খালি করে দাও, আমরা ওটা প্রমোদ ভবন বানিয়ে দেব, বানাবো ওখানে। হ্যাঁ, চিন্তা করেন। আর তাদের কারণে তো ইহুদিরা আরো ভয় পায়। আমরা আল্লাহ তালার কাছে আমরা অভিযোগ করি এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই সন্তানদের, এই বাচ্চাদের, এই মাদের যারা শহীদ হয়েছে তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করো, এবং তাদেরকে আল্লাহ তাআলা সুন্দর অবস্থায় তুমি জান্নাতে জায়গা দাও। পরিবারকে আল্লাহ তাআলা তুমি ভালো অবস্থায় রাখো, যারা জীবিত এখনো আছে তাদেরকে তুমি সাহায্যকারী দাও। আল্লাহর কাছে দোয়া করে যেন আমাদের মুসলমানদেরকে আবার ইমানি জজবা দান করুন। এই যে কদিন সময় আছে ভাইরা, প্যালেস্টাইনের জন্য কিছু করবেন।
আপনারা যদি মনে করেন যে টাকা পয়সা পাঠাতে চান, তাহলে বাংলাদেশে হলে আমার এক ছাত্র আছে নাসির উদ্দিন নাম করে, ইয়াশ ফাউন্ডেশন, তার নিজস্ব লোকজনের মাধ্যমে সে টাকা পাঠায়, আলহামদুলিল্লাহ। এবং তাদের মানে এটা অ্যাশ ফাউন্ডেশন সরকারি ইয়ে অনুমোদন প্রাপ্ত একটা এনজিও। তার মাধ্যমে সে মিশরের ভিতর দিয়ে টাকা পয়সা পাঠায় এতে, প্যালেস্টাইনে। আর যারা ইউরোপে, কানাডায়, আমেরিকায়, অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় আছেন, তারা কিন্তু ভালো ভালো সংস্থার মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। তো এখানে আপনারা এগুলো করবেন আর কি, ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে কল্যাণ দান করুন। আর এই যে কদিন সময় আছে আগামীকাল থেকে, যে কদিন সময় আছে রমাদানের, আল্লাহ রসুল নিজে কোমর বেঁধে লাগতেন এবং মানে আত্মীয় স্বজন, তো পাড়া প্রতিবেশী, নিজের আহাল, তাদেরকে তিনি নামাজের জন্য, বেশি ইবাদতের জন্য ডেকে দিতেন, জাগ্রত করতেন। বিশেষ করে আহাল, তার আমাদের আহালগুলোকে, একটা বাচ্চাকে যদি আপনি মানে বলে কয়ে হাত পা ধরে আমল করান, তার জীবনটাও সুন্দর হবে, ওর আমলটা আপনার আমল নামায় লেখা হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি, মসজিদ বানানোর সিদ্ধান্ত, আর মাত্র কয়েক রাত আছে, তো যার যতটুকু সম্ভব এই সুন্দর মসজিদ, আহ, একাধিক মসজিদ, আমরা তো একটা মসজিদের চিন্তা করি, আর আল্লাহ তাআলা আপনাদের দিয়ে একাধিক মসজিদ করায়, আলহামদুলিল্লাহ। এবারও ইনশাল্লাহ আশা করি যে একাধিক মসজিদ হবে। আর হলো যে আমাদের এখানে বেশ কিছু ছাত্রছাত্রী আসতে চায় বাংলাদেশ থেকে, তারপর ইন্ডিয়া থেকে, তারপরে আরব বিশ্ব বা বিভিন্ন জায়গা থেকে, যারা খুব গরিব হয়ে গেছে, তারা আমাদের এখানে পড়তে চায়। আফ্রিকা থেকে তারা পড়তে চায়, কিন্তু তাদের টাকা পয়সা নাই। তো আপনারা যদি মনে করেন, কারণ আমি চাই আবার আমাদের শিক্ষক যারা আছে তাদেরকে ফ্রি পড়াতে বলি না, আমি চাইও না যে তারা ফ্রি পড়াক, তারা সবাই সম্মানের সাথে পড়াবে ইনশাআল্লাহ। তো তাদেরকে আমরা মানে টাকা পয়সা দেই। এই টাকা পয়সার যদি কেউ আমরা স্পন্সর হন, যে না উস্তাদ আপনি 30 জন 25 জন আপনারা আপনার ছাত্র স্পন্সর করবেন, তাহলে আপনাদের সে সুযোগ আছে, এখানে জাকাতের টাকা দিতে পারবেন। অথবা যদি আপনারা মনে করেন যে আমাদের কিউএনএস একাডেমির যারা ছাত্র, অথবা ছাত্রদের স্বামী বা স্ত্রী অথবা সন্তান অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে আমরা কিছু হেল্প করি। আমরাও বড় পর্যায়ে হেল্প করতে পারি না, কিছু আমরা এখানে হেল্প করি। আপনারা এখানে জাকাতে টাকা দিতে পারবেন। আমাদের শেখ তানজির আমাদের একজন ছাত্র, এবং উনি ইনশাআল্লাহ আমাদের শিক্ষকতাও শুরু করে দেবেন। তার ছেলেকে, তার হার্টের একটা মানে ছিদ্র আছে, অনেক বড় ছিদ্র, সেই সাথে তার একটা বাল্বের সমস্যা হয়ে গেছে। উনি ঈদের পরের দিন ইন্ডিয়ায় তার বাচ্চাকে না নিয়ে এলে তাকে বাঁচানো যাচ্ছে না। তো তার জন্য আমরা কিছু ফান্ড রেজ করেছিলাম, কিন্তু সেটা যথেষ্ট হবে না, প্রায় 5 লক্ষ টাকার মতন লাগবে। আমরা 2 লাখের সামান্য একটু বেশি আমাদের আপনারা দিয়েছিলেন সে সময়। রমজানে এখানে কিন্তু জাকাতের টাকা দিতে পারবেন, কারণ আমরা যতটুকু খোঁজ নিয়েছি ওনার কিছু নাই আর, যা ছিল সব বাচ্চার পিছনে বিক্রি টিকিট করে দিয়ে চিকিৎসা করাচ্ছেন। আমি জানতাম না, পরে আমাদের এক জাজ ভাই আছেন, তো উনি নিজেই বলেছেন যে তিনি জাকাত পাওয়ার যোগ্য, তার এখন কিচ্ছু নাই। তো এই জন্য রমজানে যে কদিন আছে, আপনারা সবাই এই বাচ্চার জন্য এবং যারা অসুস্থ হয় তাদের জন্য আপনারা জাকাতের টাকার একটা অংশ আপনারা আমাদের অ্যাকাউন্টে দিলে, আমরা সেইভাবে যারা যারা আমাদের কিউএনএস একাডেমির অসুস্থ হবে, তাদের জন্য আমরা খরচ করতে পারবো ইনশাআল্লাহ। তো যার যতটুকু সুবিধা আছে, সে হোক 1 পাউন্ড, 100 টাকা, কোনো সমস্যা নেই। আপনারা উল্লেখ করে দেবেন যে এটা জাকাতের টাকা, এটা তখন আমরা বুঝবো যে জাকাতের টাকা দেওয়া হচ্ছে, সেটা আমরা রোগীর সেবা এবং জাকাত যেখানে ব্যয় করা যায় সেখানে আমরা ব্যয় করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।